রং বেরঙের কাপড় দিয়ে এখানে মধুবনী আর্টকে তুলে ধরা হয়েছে। এই দুর্গা প্রতিমাটা বেশ কালারফুল। ছট পুজোর ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। মায়ের মুখটাকে দেখো, দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছি গণেশের 3টে মাথা আর প্রত্যেকটা ঠাকুরের 4টে হাত। হারিয়ে যাওয়া মধুবনী আর্টকে ফিরিয়ে আনা হচ্ছে এই পুজোর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আমি বিশাল। তোমরা এই মুহূর্তে দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃত। চলে এসেছি টালাবারোয়ারি যে ফার্স্ট এক্সক্লুসিভ লুক, সেইটা তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের আমি চলে এলাম টালাবারোয়ারির আজকের প্রথম যে মণ্ডপ দর্শন, সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে করাবো। এই বছর তাদের মেনলি ভাবনা হচ্ছে মধুসূদন। এখানে রং বেরঙের পুতুলকে তুলে ধরা হয়েছে, মাথায় কলা ইত্যাদি রয়েছে দেখাতে পাচ্ছি। পাশ্চাত্য শিল্পের সেই মধুবনী আর্টকে তুলে ধরা হচ্ছে এই বছর তাদের পুজো মণ্ডপের মাধ্যমে, আপনার মাধ্যমে স্ট্রাকচার মতো তৈরি করা রয়েছে। সূর্য করে বড় বড় যে ভাঁড়গুলো হয়, সেই ভাঁড়কে ইউজ করা হয়েছে মেনলি। এখানে আমার যেটা মনে হচ্ছে ছট পুজোর ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। উপরে দেখুন এখানে একটা গাছের স্ট্রাকচারকে তৈরি করা রয়েছে, মোটামুটি বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। এখানে কলা আছে, কলার কাঁদি আছে, ওখানে নারকেল রয়েছে। ছট পুজোয় মেনলি যে যে জিনিসগুলো লাগে সেগুলোকেই এই বছর ফুটিয়ে তোলা হচ্ছে। উপরের দিকেও তোমাদেরকে যদি দেখায়, দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাই আর সম্পূর্ণটা তোমাদের দেখাতে থাকি। প্রথম এক্সক্লুসিভ লুক অফ টালাবারোয়ারি আমাদেরকে দেখাতে পারছি। দেখো যে কাপড়গুলোকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন স্ট্রাকচার তৈরিতে। এখানে মেনলি আমি যেটা বুঝতে পারছি, এখানে একটা ঘোড়ার শেপ দেওয়া হয়েছে প্লাই বাটাম ইত্যাদিকে ইউজ করে। এখানে মেনলি গাছগুলোকে তৈরি করা রয়েছে, ছোট ছোট গাছকে তৈরি করা রয়েছে, এদিকেও তৈরি করা রয়েছে সেমভাবে। আর এখানে তোমাদেরকে যেটা বলতে চাইছি, এখানে ছোট ছোট ঘোড়াকে তৈরি করা রয়েছে। যেহেতু এখনও মোটামুটি কয়েকটা দিনের অপেক্ষা দুর্গাপুজোর, এখানে দাদারা কাজ করছে বিভিন্ন স্ট্রাকচার তৈরি, হাতের কাজ, অর্থাৎ মধুবনী আর্টকে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে বিভিন্ন চটের উপর যে ড্রয়িংয়ের কাজ সেটা হচ্ছে। আর এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি একটা লোহার স্ট্রাকচার করা হয়েছে। এখানে লোহার স্ট্রাকচার দিয়ে লেখা রয়েছে, দেখো মধুসূদন, মানে তাদের থিমের নামটা এখানে লোহার স্ট্রাকচার দিয়ে আসলে তোমরা দেখতে পাবে। চলে আসলাম একদম মাতৃ প্রতিমার সামনে। মাতৃ প্রতিমার মধ্যেও আমরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো মধুবনী আর্টের যে ছোঁয়া সেটা রয়েছে। মা দুর্গা অসুরের মাথার চুল ধরে রয়েছে আর সিংহের লেজ ধরে রয়েছে, আর মা তার উপর রয়েছে। এবারে মধুবনী আর্টের যে খুব সুন্দর সংস্কার করা রয়েছে। আর এই নিচে দেখাতে পাচ্ছি এই যে নিচটা রয়েছে, এখানে মহিষকে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি তোমাদেরকে বলি, দেখো গণেশের 3টে মাথা করা হয়েছে, 4টে হাত প্রত্যেকটা ঠাকুরের করা হয়েছে। এক অন্য রূপ ঠাকুর আমরা এখানে দর্শন করব। দেখো মায়ের যে পিছনে চাল চিত্র রয়েছে, কত সুন্দরভাবে মধুবনী আর্টকে ফুটিয়ে তোলা হয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহকারে দশভুজা মাকে ফুটিয়ে তোলা হয়েছে টালাবারোয়ারির এই মণ্ডপে। মোটামুটি এক অন্যরূপ মাতৃ প্রতিমা দর্শন করব আমরা টালাবারোয়ারিতে এলে। আর এখানে মেনলি বিহারের যে মিথিলা অঞ্চলে যে মিথিলা আর্ট, বা যাকে আমরা মধুবনী আর্ট নামে চিনি, সেই মধুবনী আর্টকেই তুলে ধরা হচ্ছে এই বছর টালাবারোয়ারি দুর্গাপুজোর মাধ্যমে। একটা অন্যরূপ পূজা মণ্ডপ আসলে ভিতরে অ্যাম্বিয়েন্সটা তৈরি হবে। এখানে মেনলি চেরাবাতার কাজ করা রয়েছে, তার উপর সুতুন দড়ি দিয়ে কাজ করা রয়েছে, বিভিন্নভাবে কাজ করা রয়েছে। মায়ের উপরে সিলিংটাকেও বিভিন্ন চট বস্তা ইত্যাদি দিয়ে কাজ করা হয়েছে। এখানে দাদারা কাজ করছে, তোমাদেরকে দেখালাম বিভিন্ন স্ট্রাকচারের যে কাজ সেটা করছে। দিকটা যদি আমি তোমাদের দেখাই, দেখো এখানে কি সুন্দরভাবে চিত্রকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ফুল পাতা ইত্যাদি, মোটামুটি মধুবনী আর্টকে যেভাবে হোক ফুটিয়ে তোলা হয়েছে। কত সুন্দর একটা রং বেরঙের দুর্গাপুজো মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি এই বছর কলকাতা দুর্গাপুজোয়। কত সুন্দর রং বেরঙের ডিজাইন বা চিত্রকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওই সাইডে যাব আস্তে আস্তে আর তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে শিল্পী তার ভাবনাকে ফুটিয়ে তুলেছে। আমি যদি তোমাদেরকে বলি, এই পুরো চিত্রকলাটা কাপড় গামছা ইত্যাদিকে ব্যবহার করা হয়েছে, মানে জামা কাপড় জাতীয় জিনিসকে ব্যবহার করা রয়েছে। তোমরা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, এই জিনিসটাই ওরকমভাবে করা রয়েছে। বিভিন্ন রং বেরঙের কাপড়কে ব্যবহার করা রয়েছে, গামছা ইত্যাদিকে ব্যবহার করা রয়েছে।
আর ভিতরে তোমরা যেই কাপড়ের ডিজাইনটা দেখছো আর ভিতরে যেটা আঁকা রয়েছে কাপড় টাপড় দিয়ে তৈরি করা রয়েছে সেটারই বাইরে একটা লোহার স্ট্রাকচারের মতো তৈরি করা রয়েছে। বেশ দেখতে দারুণ লাগছে, তোমরা সত্যি আসলে খুব ভালো লাগবে তোমাদের।